আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 15 আর সময় তোমাদের রয়েছে 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের জয়ের পরাজয়ের প্রাণ রক্ষার প্রাণনাশের সম্ভাবনা। উত্তর হবে প্রাণ রক্ষার। তাহলে যদি উহা দ্রুত বেগে গমন করিতে পারে, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রশ্ন, সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। উক্তিটির বক্তা হলেন সেলুকাস, সেকেন্দার, চন্দ্রগুপ্ত, অ্যান্টিগোনাস। উত্তর হবে সেকেন্দার। তাহলে সে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। উক্তিটির বক্তা হলেন সেকেন্দার। পরের প্রশ্ন, হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ক্যাবলা, প্যালা, ভল্টা, হাবুল। উত্তর হবে ভল্টা। তাহলে হাঁসের ডিম দুপুরবেলায় বের করে দেবে বলেছিল ভল্টা। দুয়ে দাগে রয়েছে খুব সংক্ষেপে নিচের যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান 1। প্রথম, তোতায়ের সবুজ জামা চাই কেন? তো লিখবে তোতায়ের সবুজ জামা চাই কারণ সে সবুজ জামা গায়ে পরে গাছের মতো সবুজ ও প্রাণবন্ত হয়ে প্রকৃতির মধ্যে মিশে থাকতে চায়। প্রশ্ন, অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? উত্তর দিবে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। তাহলে অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি ও মুর সেনাপতির প্রসঙ্গ রয়েছে। প্রশ্ন, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? তো লিখবে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও ঔপন্যাসিক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে টেনিদা, ক্যাবলা, হাবুল ও প্যালার মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। তিনে দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো প্রশ্নের মান 2। প্রথম, তাহা হইলে আমাদের উভয়ের প্রাণ রক্ষার সম্ভাবনা। প্রাণ রক্ষার কোন উপায় বক্তা এক্ষেত্রে বলেছেন? তো লিখবে মুর সেনাপতি দ্রুত বেগে প্রস্থান করে সূর্যোদয়ের পূর্বেই যদি আরব সেনাপতির নাগালের বাইরে চলে যেতে পারে, তা হইলে উভয়ের সংঘর্ষের কোনো সম্ভাবনা থাকবে না, ফলে উভয়ের প্রাণ রক্ষা পাবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পে আরব সেনাপতি প্রাণ রক্ষার এই উপায় ব্যক্ত করেছেন। পরের প্রশ্ন, স্টেশনে পৌঁছে লেখক কী দেখেছিলেন? তো লিখবে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রণীত পথ চলতি গল্পে লেখকের কায়স্থিত শ্বশুরবাড়ি থেকে কলকাতায় প্রত্যাবর্তনের এক অসাধারণ বর্ণনা রয়েছে। দেরাদুন এক্সপ্রেস ধরার জন্য স্টেশনে পৌঁছে লেখক দেখেন গাড়িতে সেদিন অসম্ভব ভিড়। মধ্যশ্রেণীর কোনো কামরায় তিল ধরনের জায়গা পর্যন্ত নেই। দ্বিতীয় শ্রেণীর গাড়িগুলোতেও লোকে মেঝেতে বিছানা করে কোথাও বা বসে দাঁড়িয়ে যাচ্ছে, অথচ তৃতীয় শ্রেণীর একটা বড় বগির কাছে একেবারেই লোকের ভিড় নেই। লেখক এগিয়ে গিয়ে দেখেন এই বিরাট গাড়িখানি গুটিকত কাবুলিওয়ালার দখলে। কেউ সেদিকে গেলে বা জানলা দিয়ে উকি দিলে তারা হুঙ্কার ছেড়ে জানান, ये गाड़ी तुम्हारा वास्ता नहीं जो तुम उधर। জবরদস্ত চেহারার সেই কাবুলিওয়ালাদের ভয়ে রেলের কর্মচারী এমনকি পুলিশ পর্যন্ত তাদের ত্রিসীমানাতে যাচ্ছে না। মাছের কালিয়ার 3টে বেজে গেল। মাছের কালিয়া সম্পর্কে এরকম বলার কারণ কি? উত্তর লিখবে বনভোজনে গিয়ে প্যালা মাছের কালিয়া রান্না করার দায়িত্ব পেয়েছিল, কিন্তু সে রান্নার কিছু জানতো না। সে মাছগুলি কেটে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে থাকা কাঁচা তেলে ফেলে দেয়। তেল গরম না হওয়ায় সব মাছ ভেঙে তালগোল পাকিয়ে যায়, ফলে মাছের কালিয়া শেষ পর্যন্ত মাছের হালুয়া হয়ে যায়। 4 দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো একটি প্রশ্নের মান 1। প্রথম, ভালো মন্দ যাহাই আসুক সত্যরে ভাগ্যরে বিনিকে বিধাতাকে লাও সহজ। উত্তর হবে সত্যরে। প্রশ্ন, গাছেরা কেমন সবুজ চাদর, শার্ট, জামা, ওড়না পরে থাকে? উত্তর হবে জামা। প্রশ্ন, রাতের আলোয় থেকে থেকে জলে চোখ ময়ূরের, খরগোশের, চিতার, হরিণের। উত্তর হবে খরগোশের।
5 দাগে রয়েছে খুব সংক্ষেপে, নিচের একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? কবি বলতে চেয়েছেন ঝগড়া বিবাদ করে আঘাত পেয়ে তলিয়ে যাওয়ার চেয়ে সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে সহ্য করে ভেসে থাকাই সবার চেয়ে শ্রেয়। প্রশ্ন, পথ কিসের সঙ্গে তাল মিলিয়ে চলে? তো লিখবে পথ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে। পরের প্রশ্ন, তোতাই বাবুর সবুজ জামা চাই কেন? তো লিখবে তোতাই বাবুর সবুজ জামা পরলে তবেই তার গায়ে প্রজাপতি এসে বসবে এবং তার কোলের ওপর নেমে আসবে 1, 2, 3টে লাল নীল ফুল, তাই সে সবুজ জামা চায়। পরের প্রশ্ন, কবিতায় চড়ুই পাখিকে কোথায় বাসা বাঁধতে দেখা গেছে? তো লিখবে কবির ঘরের মধ্যে চড়ুই পাখিটিকে বাসা বাঁধতে দেখা গেছে। 6 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান 2। প্রথম, চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরেই বাসা বাঁধে। চড়ুই পাখিকে এখানে চতুর বলা হলো কেন? তো লিখবে কবির মনে হয়েছে চড়ুই পাখিটি খুবই চতুর, সে জানে কবি তার ঘরে একা থাকেন, সকালে বের হলে সে তো সন্ধ্যাবেলা ফেরে, ঘরে থাকে খুব কম সময়ের জন্য, ফলে গোটা ঘরে তার অবাধ রাজত্ব, তাই কবির ঘরটি তার বাসা বাঁধার উপযুক্ত মনে করেছিল, যদিও সে এমন ভাব করে যেন সে দয়া করে কবির ঘরে আশ্রয় নিয়েছে, ইচ্ছে করলে চলে যেতে পারে, তবে যায় না। সে যেন বোঝে কবির একাকিত্ব, তাই ইচ্ছে করলেও কবি তাকে তাড়িয়ে দেবেন না, তাই কবি তাকে চতুর বলেছেন। প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? জীবন নদীর স্রোতের মতোই বয়ে চলে। জীবনের গতিপথে বাধা টানাপোড়া ঝঞ্ঝা ঝামেলা লেগেই থাকে। সুখের সাগরে পৌঁছাতে গেলে জীবনের এই সমস্ত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করে যেতে হবে। সমস্ত ভালো মন্দ, অন্যের সঙ্গে বিবাদ হাইপেন ঝগড়া, সুখ হাইপেন দুঃখ, সব কিছুকে মেনে নিয়ে টিকে থাকতে হবে, আর সেটি হবে উপযুক্ত, সঙ্গত ও শ্রেয়। এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা, এখানে কোন খেলার কথা বলা হয়েছে? এক পায়ে দাঁড়িয়ে থাকা বলতে এখানে স্পষ্টভাবে কোনো খেলার নাম কবি বলেননি, তবে তোতাইবাবু যে সমস্ত খেলা খেলতো তার মধ্যে একটি খেলা ছিল এক পায়ে দাঁড়িয়ে থাকা খেলা, যেমনভাবে ঠিক গাছেরা থাকে, এখানে সেই খেলাটিকেই বোঝাতে চেয়েছেন কবি। 7 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে কি দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল? লিখবে কুঠির মাঠ দেখতে যাওয়ার পথে বড় বড় কানওয়ালা জীবন্ত খরগোশ দেখে অপু সব থেকে বেশি অবাক হয়েছিল। প্রশ্ন, পাঠশালা কখন বসতো? কতজন ছাত্রছাত্রী ছিল? পাঠশালা বসতো বিকেলে, সব শুদ্ধ মোট 8-10 জন ছাত্রছাত্রী পাঠশালায় ছিল। আলকুশি কিন্তু লিখবে আলকুশি হলো জঙ্গলের একটি বিষাক্ত ফল, যার আঠা হাতে লাগলে সেই জায়গা জ্বালা করে ও চুলকে ফুলে যায়। পরের প্রশ্ন, পথের পাঁচালী গল্পটি কার লেখা? উত্তর লিখবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 8 দাগে রয়েছে নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। এটা হল মূর সেনাপতি শব্দে দল সংখ্যা 2, 3, 5, 6 উত্তর হবে 5। তাহলে মূর ময়দীর্ঘ র হবে, মূর সেনাপতি শব্দে দল সংখ্যা হচ্ছে 5। এর অর্থ অক্ষর, পাপড়ি, জনতা, বর্ণসমষ্টি। অক্ষর। প্রশ্ন, রাখিয়া থেকে রাইখা থেকে রেখে, এক্ষেত্রে ঘটেছে ধ্বনি বিপর্যয়, মধ্যস্বরলোপ, অভিশ্রুতি, অপিনিহিতি। উত্তর হবে অভিশ্রুতি। 9 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির খুব সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দল বিশ্লেষণ করো। ব্যাকরণ, ব্যাকরণ রণ রুদ্ধদল। কবিতা, কবিতা তা মুক্তদল। 3টি দল রয়েছে এমন একটি শব্দ লেখো। 3টি দল রয়েছে এমন একটি শব্দ হচ্ছে ছায়াময়, ছায়াময়। মধ্য সরগমের একটি দৃষ্টান্ত লেখো। ভক্তি থেকে ভক্তি। শব্দের শুরুতে ব্যঞ্জনাগম ঘটেছে এমন একটি উদাহরণ দাও। আম থেকে রাম, ওঝা থেকে বোঝা। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে কিন্তু ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলোই কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।